ভূমির অধিকার বনবস্তিকে রাজস্ব গ্রাম হিসেবে তালিকাভুক্ত সহ একাধিক দাবি নিয়ে বক্সা টাইগার রিজার্ভের এফডি অফিসে বিক্ষোভ প্রদর্শন রাভা ছাত্র সংগঠনের। সোমবার ভূমির অধিকার বনাঞ্চলের মধ্যে থাকা রাভা জনজাতির কয়েকটি গ্রামকে রাজস্ব গ্রাম হিসেবে তালিকাভুক্ত করা, সেই গ্রামগুলোর উন্নয়ন সাধন করা সহ একাধিক দাবি নিয়ে জেলা সদরে মিছিল করে বক্সা ব্যাঘ্র প্রকল্পের ক্ষেত্র অধিকর্তাকে স্মারকলিপি প্রদান করল নিখিল রাভা ছাত্র সংস্থা। এই রাভা জনজাতি বনবস্তিবাসীর অভিযোগ, বনাঞ্চল সংলগ্ন বনবস্তিতে রাজ্য সরকার উন্নয়নের বার্তা দিলেও বন দপ্তরের বনবস্তিতে উন্নয়ন করে না। বন দপ্তরে গাছ ছাড়ার জন্য উন্নয়ন অধরাই থেকে যায়। কোথাও এই সমস্যার কারণে সেতু বানানো সম্ভব হয়নি, কোথাও বা রাস্তা, কোথাও বা শ্মশান। বস্তিবাসীদের অভিযোগ, গ্রামগুলোতে বন দপ্তর কোনো উন্নয়নে কাজ করতে দিচ্ছে না। এফডি অফিসের সামনে দেখা গেল যে বিক্ষোভ দেখাচ্ছ, কি কারণে তোমাদের এই বিক্ষোভ? বিক্ষোভের কারণ সে যে সকলে জানে আমরা গ্রাম বনবস্তির বাসিন্দা, অধিকার থেকে আমরা গ্রামে বসবাস করে আসছি। যে জঙ্গল আমরা বানিয়েছি, আমাদের পূর্বপুরুষরা বিনা পয়সায় 2 পয়সা 1 পয়সায় কাজ করে এসেছি। সেই গ্রাম বনবস্তি আজকে উন্নতির ক্ষেত্রে সে পিছিয়ে আছে, কারণ যে বন দপ্তর যে আছে সেই গ্রামে যদি একটা কাজ করতে গেলে সে বাধা দেয়। এমনকি যদি গ্রামে একজন লোক মারা যায়, শ্মশান ঘাট বানানোর জন্য সে প্রতিবাদ করে, সে বাধা দেয়। কেন দিবা? জঙ্গল আমরা বানিয়েছি, গ্রামের লোক আমরা শান্তিভাবে সে বিদায় করব। সে নানান কিছু সমস্যা গ্রামে যদি বাচ্চাদের উন্নতির জন্য যদি একটা কমিউনিটি হল বা ক্লাসরুম বা যে কোনো সিভিল সার্ভিস পদ্ধতির পক্ষে যে প্রশ্ন করবে ছেলে মেয়েগুলা, সে করার জন্য কোনো জমি দেওয়া হচ্ছে না। কমিউনিটি হল বানিয়ে আমাদের উন্নতি বাচ্চাদের রাবার জনজাতির যে বাচ্চাগুলো আছে সেটাকে আমরা পড়াবো, জানাবো, আমাদের সংস্কৃতি যে আছে সেদেরকে আমরা উন্নতি করে আমরা নিয়ে যাব। সেই পক্ষ থেকে বন দপ্তর আজ পর্যন্ত আমাদেরকে দেওয়া হচ্ছে না। 2006 সালে যে বন অধিকার আইন পাস হয়েছে, সে পাস যে দাবি সকল গ্রামের বনবাসীদের জন্য সকল গ্রামকে উন্নতি করতে লাগে, দেখতে লাগে। আজকের আমাদের গ্রামে দেখুন, সবাই গ্রামে দেখুন, রাস্তা ভাঙা, ফুল ভাঙা, কোনো মেরামত কাজ হচ্ছে না। কেন হবে? আমরা কি পাগল নাকি? কোথায় দিকে আমরা যাব? আমরা চাইছেন যে প্রত্যেক গ্রাম যে বনবস্তির গ্রাম আছে সে অধিকার দেয়। যদি আমাদের, আমি বলছি, যদি দাবি না মানা হয় সেক্ষেত্রে কি করবে? আমাদের যদি দাবি মানা হয়, আপনি জানিয়েছেন, সরকার আমাকে দেখেছেন, আমরা অনেক দিন ধরে প্রতিবাদ করে আসতেছি। এখন যদি আমাদের দাবি কেন মানবে না? সেটা মানতে হবে, সেটা আমাদের দাবি না, সে ন্যায্য অধিকার, সে আমরা চাই। যদি বারবার সরকার বন দপ্তর আমাদেরকে যদি বাধ্য করে, এর পর্যন্ত যদি আমাকে বোকা বানিয়ে হয়, তাহলে অনেক বড় আন্দোলন করে যদি গোটা আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট আমরা হিলিয়ে দেব। অ্যাকচুয়ালি আমাদের আজকে অল রাভা স্টুডেন্ট যে আমাদের ইউনিয়ন রয়েছে, আজকে একটা আমরা ফরেস্ট বনবস্তি থেকে আমরা আদিম যুগে আমার দাদু নানিরা যারা ছিল তারা বসবাস করে অনেক কিছু প্ল্যান্টেশন করে, গাছ বৃক্ষরোপণ করে অনেক উন্নতি করেছে। সে ফরেস্ট ডিপার্টমেন্ট সেটা আমাদের সম্পত্তি বলে আমাদের ডিমান্ড করতেই পারি। কিন্তু আজকে কি হচ্ছে, আমাদের দীর্ঘদিন থেকে আমাদের বনবাসীরা যারা রয়েছে তাদেরকে উচিত করার মতো আমাদেরকে সবসময় বক্তব্য দিয়ে রাখছে বা বলছে যে বনবাসীকে রাখা যাবে না। বক্সা টাইগার যে বনবস্তি রয়েছে বা এদিকে জলদাপাড়া যারা বনবস্তি রয়েছে, যাদেরকে উচিত করা হোক, এই সমস্ত কিছু উঠে আসছে, কতগুলো উঠে আসছে, ঠিক আছে। ওই জন্য আমাদের এই কারণ হচ্ছে আজকে ডিভিডেশন না করলে পরে, আজকে যদি আমরা গভর্নমেন্টকে কিছু না জানাই তাহলে কি হচ্ছে, আমরা কিছু অধিকার থেকে বঞ্চিত হইতে চলছে আর কি। এই জন্য আমাদের আজকে এই ডেপুটেশনটা করা হচ্ছে। ডেপুটেশন কি আপনারা দিয়েছেন জমা? হ্যাঁ, ওটা তো দিয়েছি। কবে দিয়েছেন? তো এসো কয় তারিখ?